বর্ষাকাল। বর্ষাকাল হওয়া সত্ত্বেও কিন্তু আজকে 16 তারিখ আষাঢ় মাসের, তারপরেও কিন্তু বৃষ্টির দেখা নাই। অবশেষে সেচ দিলাম। সেচ দেওয়ার পরে এই যে সারগুলো কিন্তু দিয়ে দিব। এই যে গাছের চারপাশ দিয়ে কিন্তু এইভাবে সুন্দর করে সারগুলো দিয়ে দিতে হবে। এতে করে গাছে প্রচুর পরিমাণে শক্তি পাবে এবং ফল ফুল বৃদ্ধি হতে সাহায্য করবে। এভাবে আমরা কিন্তু প্রত্যেকটা গাছের গোড়ায় দিয়ে দিব পাশ দিয়ে একটা পরিমাপ মতন, যাতে সারগুলো আবার হয়। আসসালামু আলাইকুম। এই যে মাথায় দেখছেন, এগুলো হচ্ছে সার। তো অনেকদিন ধরে মেঘের ভরসায় কিন্তু জমিটাতে সেচ দিয়েছিলাম না। তো আগামীকাল মানে সেচ দিয়ে দিয়েছি। আর এই যে আজ সকালবেলায় কিন্তু যে সার নিয়ে চলে এসেছি, এই যে আমার কাকরোলের জমিতে এখন কিন্তু সারগুলো দিয়ে দেব। তো কি কি সার দিচ্ছি আমরা কাকরোলের জমিতে সেটা শেয়ার করবো আপনাদের সাথে। এই দেখেন, এই যে এই বস্তাতে আছে ড্যাপ। এগুলো হচ্ছে ড্যাপ, বাংলাদেশি ড্যাপ। এই হচ্ছে ম্যাগনেসিয়াম ফ্লোরাইড। না, ইউরিয়া সরি। আর এটা হচ্ছে ম্যাগনেসিয়াম। সমস্ত সারগুলো ভালো করে মিশ্রণ করে তারপরে কিন্তু আমরা জমিতে দিয়ে দেব। যাই হোক, এই সারগুলো দিয়ে কিন্তু আবার আমাকে কাজে যেতে হবে। খুব তাই তাড়াহুড়া করছি একটু। কিছুক্ষণ আগে কিন্তু আমি জমাতে কাঁকরোলের ফুলগুলা পরাগায়ন করলাম। তো কাঁকরোলে প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হয়। যেমন বাড়তি একটি পরিশ্রম কাঁকরোলের ফুল পরাগায়ন করা। এটা না করলে কাঁকরোল হয় না আর কি। সব কড়িগুলা হলে পারে ও কড়িগুলা লাল এবং মরে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো যাই হোক, আমরা কিন্তু হাত পরাগায়ন করি নিয়মিত। এ কারণে মাশাআল্লাহ আমাদের কাঁকরোলগুলো কিন্তু ভালো হয় এবং আমরা সবসময় চেষ্টা করি সঠিক সময়গুলোতে সেচ দেওয়ার এবং এই যে সারগুলো দেওয়ার। এ কারণে মূলত আমাদের কাঁকরোলগুলো কিন্তু ভালো হয়ে থাকে। আমরা কিন্তু 10 দিন 12 দিনের মধ্যে সার দিয়ে দিই এবং নিয়মিত ফুল পরাগায়ন করি। এবং জমিতে সেচ দেওয়াটা আসলে সঠিক সময় হয় না। এখন কিন্তু বর্ষাকাল। বর্ষাকাল হওয়া সত্ত্বেও কিন্তু আজকে 16 তারিখ আষাঢ় মাসের, তারপরেও কিন্তু বৃষ্টির দেখা নাই। অবশেষে সেচ দিলাম। সেচ দেওয়ার পরে এই যে সারগুলো কিন্তু দিয়ে দিব। এখানে পটাশ সার, ইউরিয়া সার, ম্যাগনেসিয়াম এবং আছে এখানে ড্যাপ। এগুলো সব মিশ্রণ করে জমিতে দিয়ে দেব। আচ্ছা, আলহামদুলিল্লাহ আমাদের সারগুলো কিন্তু মিশ্রণ করা হয়ে গেছে। তো আমাদের সারগুলো অল্প কিছু সার ভাগ করে নিলাম যাতে পুরো জমিটাতে হয়ে যায়। এই কারণে ভাগ করে এই যে এবার আমরা গাছগুলোকে দিয়ে দেব। এই যে গাছের চারপাশ দিয়ে কিন্তু এইভাবে সুন্দর করে সারগুলো দিয়ে দিতে হবে। এতে করে গাছে প্রচুর পরিমাণে শক্তি পাবে এবং ফল ফুল বৃদ্ধি হতে সাহায্য করবে। এভাবে আমরা কিন্তু প্রত্যেকটা গাছের গোড়ায় দিয়ে দিব পাশ দিয়ে একটা পরিমাপ মতন, যাতে সারগুলো আবার হয়। আমাদের গাছগুলোতে আলহামদুলিল্লাহ আশা করছি ভালো ফলন হবে। গাছে ফুল জালি আসছে। ঘাসগুলো নেড়া দেওয়া হয়েছিল, দেখেন আবার ঘাসগুলোর কি অবস্থা। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাথে থাকুন। আর চাইলে পারে আপনারা ইউটিউব মানে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করে পাশে থাকতে পারবেন। ধন্যবাদ।